हाई डियर फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल जुथी रान्ना बान्ना। आशा करছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুবই মজাদার আমাদের দেশীয় একটা বিকালের নাস্তার রেসিপি, আর সেটা হলো ইনস্ট্যান্ট মিনি মোগলাই। আমাদের পাড়া মহল্লার অলিতে গলিতে বিভিন্ন হোটেলগুলোতে যে বড় বড় মোগলাইগুলো তৈরি হয় তারই ছোটোখাটো একটা ভার্সন, যেটার নাম মিনি মোগলাই। খুবই মজাদার আর তৈরি করতে লাগে সময়ও কম, কারণ এই মিনি মোগলাই ঘরের হাতের কাছে থাকা স্বল্প উপকরণে সহজেই তৈরি করা যায়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মিনি মোগলাই বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি, এতে করে টেস্টটা খুব ভালো হবে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, তবে তেলটা আমি একবারে দিচ্ছি না, প্রথমে হাফটা দিয়ে দিচ্ছি, তারপরে আর বাকি হাফটা দিয়ে আমি ময়ানটা মাখিয়ে নেব। ময়দার সাথে তেলটা এমনভাবে মাখাতে হবে যেন ব্রেড ক্রাম্বের মতো হয়ে যায়, কিংবা মাখাতে মাখাতে একটা ব্রাউন কালার চলে আসবে। আর এটাকে এমন ভালোভাবে মেশাতে হবে, মেশাতে শেষ পর্যায়ে দেখে মনে হবে হাতের মধ্যে মুঠ করলে এরকম মুঠি হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ময়ানটা দেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে তখন জল দিয়ে দিতে হবে। আর এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আর জলটা একবারে না দিয়ে বারে বারে দিয়ে ময়দাটা মেখে নিলে ভালো হবে। আর এই ডোটা তৈরি হবে পরোটা কিংবা লুচির মতো যে ডো আমরা তৈরি করি, ঠিক সেই রকম একটা ডো তৈরি হবে। কোনো শক্ত ডো তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো আমি পরিমাণ মতো জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে কতটা সফট একটা ডো হয়েছে। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। এই পর্যায়ে ডোয়ের উপরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ডোর চারপাশটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। আর এই ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো তেলটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই সময়ে আমি পুরটা তৈরি করে নেব। আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি মরিচ কুচি। মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি লবণ সামান্য, আর 1 টিস্পুন পরিমাণ চাট মশলা। আর এটাকে খুব বেশি মেশানোর কোনো প্রয়োজন নেই, এতে করে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসবে, তাই আলতো করে মিশিয়ে রেখে দিলেই হয়ে যাবে। এবার আমি একটা মগ নিয়ে নিয়েছি, মগের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম, আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে ডিমটাকে ফেটিয়ে আলাদা সাইডে সরিয়ে রাখছি। ফিরে এলাম 30 মিনিট পর। এই যে দেখুন ডোটা কতটা সফট হয়েছে। আরও কিছুটা সময় ডোটাকে মথে নিতে হবে। আমি একটা চাকির উপরে ডোটা নিয়ে নিচ্ছি, আর এভাবে হাত দিয়ে আমি লম্বা করে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 10টা লেচি কেটে নিয়েছি, তার মানে আমার এখানে 10টা মোগলাই হবে। তবে আপনারা চাইলে 8টাও করতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো এর সাইজ ছোট বড় করে করতে পারেন। আমি চাকির উপরে একটু তেল দিয়ে দিচ্ছি এবং পুরো চাকিতে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই লেচিটা আমি তেল দিয়েই বেলে নেব, এখানে ময়দা ব্যবহার করার কোনো দরকার নেই। আর বেলুনিতেও একটু তেলটা লাগিয়ে নিলাম খুব ভালো করে। আর এই রুটিটা একটু পাতলা হবে, আসলে কোনো নির্দিষ্ট শেপের কোনো প্রয়োজন নেই, একটা নির্দিষ্ট শেপের দরকার নেই, যে কোনো রকমভাবে একটা রুটি করে নিলে হবে। আমি উল্টে নিচ্ছি যাতে করে পুরটা দেওয়ার পরে খুব সহজেই রুটিটাকে ভাঁজ করা যায়। এবারে আমি এখানে কিছুটা পেঁয়াজের পুর দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ডিম পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে ভাঁজ করে নেব। সাধারণত মোগলাই যেভাবে ভাজ হয়, প্রথমে লম্বালম্বি করে 2টা ভাজ করে নিয়ে তারপর আড়াআড়িভাবে 2টা ভাজ করে নিলে হবে, এবং সাইডগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে করে ভেতর থেকে পুর কিংবা ডিমটা বেরিয়ে না আসে।
আর এখানে মুখটা লাগানোর সময় প্রয়োজনে একটু জল দিয়ে মুখটা লাগিয়ে নিতে পারেন, না হলে হাত দিয়ে চেপেও এটাকে তৈরি করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেছে ছোট মিনি মোগলাই। আর এভাবেই একটা একটা করে আমি তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিব, কারণ আগে থেকে যদি মোগলাইটা তৈরি করে রাখা হয় তাহলে অনেক সময় ডিমের কারণে রুটি ফেটে পুরটা বেরিয়ে আসতে পারে। সেই জন্য একটা একটা করে তৈরি করবেন আর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিবেন, এতে করে একেবারে পারফেক্টলি মোগলাই তৈরি হয়ে যাবে। তো আমি প্রথম ব্যাচে 4টা দিয়ে দিয়েছি। মোগলাই প্রথম পর্যায়ে দেওয়ার সময় তেলটা খুব বেশি যেন গরম না হয়, মিডিয়াম গরম হয়, ঠিক এই সময়ে মোগলাইটা ছেড়ে দিতে হবে। আর প্রথম পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে, এরপরে আস্তে আস্তে একটু বাড়িয়ে মোগলাইগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর আমার মোগলাইগুলো দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গেছে আর একেবারে পারফেক্ট কালার হয়েছে। আমি তুলে নিচ্ছি একটা একটা করে। আর মোগলাইগুলো ভাজা হয়ে গেছে, এরপরে কেটে গরম গরম এর উপরে বিট নুন ছড়িয়ে আর সালাদ কুচি ছড়িয়ে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সাধ্যের মধ্যে ভালো খান, সুস্থ থাকুন। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।